শুনো, এক নাম্বার, আমার কোন উম্মত যদি আলেম হইতে না পারি, তারা কোন আলেমের ছাত্র হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা ছাত্র হইছেন কি হন নাই? আবার সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আলেমের কোন ছাত্র হইতে না পারে, এদের জন্য কোন অপশন আছে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুহিব্বান, তারা আলেমদেরকে মহব্বত করবে। জোরে বলেন, মহব্বত কাদেরকে করবে? আলেমদের। 3 নম্বর গুণ সাহাবীরা, যদি কেউ আলেমকে মহব্বত করতে না পারে, আও মুইনান, সে আলেমকে নুসরত করবে। যদি কেউ আলেমকে নুসরত করে, আমি রাসূল স্পষ্ট ভাষায় বললাম রে, সেও হাসরের দিন জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে জান্নাতের মধ্যে যাবে? কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে ডাক দিয়ে বলেন, আলেমরা শোনো রে, আমি তোমাদের সিনার মধ্যে ইলম দান করেছি, আমি তোমাদের সিনার মধ্যে ইলম দিয়েছি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য না। আজকে গোপন পর্দার মধ্যে তোমাদেরকে মাফ করে দিলাম, তোমরা জান্নাতে চলে যাও। উলামায়ে কেরাম যখন জান্নাতের দিকে দৌড়াবে, একদল আপনাদের মতো আমার মতো গরিব মানুষ গিয়ে আলেমকে ডাক দিয়ে বুকে জড়িয়ে ধরবে, হুজুর, দুনিয়ার মধ্যে আপনার লেখাপড়া করার মতো কোনো টাকা ছিল না, কোনো পয়সা ছিল না, হুজুর আমি আপনার খাবারের জন্য চাউল দিয়েছি, ডাউল দিয়েছি, আপনাকে কিছু টাকা দিয়ে দিয়েছি, ওই টাকা খেয়ে, ওই চাউল খেয়ে, ওই দান খেয়ে আপনি আজকে বড় আলেম হয়েছেন। আজকে কঠিন মুসিবতের দিন হুজুর গো, আমাকে আল্লাহর কাছে সুপারিশ কইরা আমার জন্য জান্নাতের ফয়সালা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম তার জান্নাতে যাওয়া বাদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলবে, আল্লাহ, ওই লোকটা দুনিয়াতে আমাকে নুসরত করেছে, আজকে আমার জন্য তুমি জান্নাতের ফয়সালা করেছো, মালিক গো তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ বলবেন, ফেরেশতারে সাক্ষী থাক, আলেমের জবান দিয়ে যে না কোনো বান্দার জন্য সুপারিশ করছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, হাসরের দিন 3 প্রকার লোক আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় সুপারিশ করবে। 1 নাম্বার নবীরা সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার শহীদরা সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার উলামায়ে কেরাম সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, নবীর সুপারিশ আল্লাহ পাক কবুল করবে, শহীদদের সুপারিশ আল্লাহ কবুল করবে, আলেমদের সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। সুবহানাল্লাহ। বুঝেন?